সন্তানের পিতৃ পরিচয় আয়ুষের কাছ থেকে আদায় করতে গিয়ে এবার আয়ুষের চরিত্র নিয়ে কুৎসিত সব মন্তব্য করলো মেঘা প্রেসের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ্মান গাঙ্গুলি বেরিয়ে আসে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কী হয়েছে মেঘা, এরকম সাত সকালবেলা তুমি চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে বাহ 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 আয়ুষ্মান গাঙ্গুলি, আমি এখানে তোমাকে পাগলের মতন হুন্নি হয়ে খুঁজছি, আমি তোমাকে ফোনের উপরে ফোন করছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার ফোনটা রিসিভ করাটা প্রয়োজন বলে মনে করছো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, এই মেঘা কী সমস্ত কথাবার্তা বলছো বলো তো, তুমি নাকি আমার নাকের ডগা দিয়ে তুমি নাকি মেঘার সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছো এবং তারই চিহ্নস্বরূপ নাকি মেঘার গর্ভে এখন ও ধারণ করছে তোমাদের সন্তান। এই সমস্ত কথা কি আদৌ ঠিক বলো আয়ুষ? আমি তোমাকে মানুষ করেছি, আমি তো কখনো তোমাকে এরকম খারাপ শিক্ষা দিইনি যে যার কারণে কিনা তুমি একটা মেয়ের এরকম করে সর্বনাশ করবে। বলো আয়ুষ, চুপ করে থাকবে না? আমি তোমার উত্তরে অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঘা এই সমস্ত কথাবার্তা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো। হ্যাঁ, আমি ফোন তোমার রিসিভ করাটা প্রয়োজন বলে মনে করিনি, তার একটাই কারণ যে তুমি যে সমস্ত কুৎসিত নোংরা মন্তব্য আমার ক্যারেক্টার নিয়ে করতে চাইছো, আমার মান সম্মান ধূলিসাৎ করে দিতে চাচ্ছ, তার পাশাপাশি আমার মাকে রীতিমতো তুমি সমস্ত লোকেদের সামনে আমার মায়ের মান সম্মান ধূলিসাৎ করে দিতে চাইছো, সেই সমস্ত তোমার স্বপ্ন আমি পূরণ হতে দিতে চাই না। তার জন্য আমি তোমার ফোন রিসিভ করছি না। এবং আরও একটা কথা তোমাকে আমি বলে রাখছি, তুমি যে এরকম উঁচু গলা করে চিৎকার চেঁচামেচি করে তুমি যদি শতবড় সমস্ত লোকেদের এই সামনে বলো না যে এই সন্তানের বাবা আমি, তাহলে আমি সেটা ভুল প্রমাণ করে দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তুমি যখন স্বেচ্ছায় আমাদের সন্তানকে পিতৃ পরিচয় দেবে না, তাহলে তো এর অধিকারটা আমাকেই আদায় করে নিতে হবে। আফটার আমি ওর মা বলে কথা। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেদেরকে যখন কিনা ভেতরে আসতে পারে মেঘা এবং প্রেসের লোকেরা যখন কিনা বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কেন আপনি এতদিন ধরে আপনার এবং মেঘা ম্যাডামের গোপন সম্পর্কটাকে এতদিন ধরে আড়াল করে রেখেছেন বলুন তো। কেনই ভাবে সমস্ত লোকেদের সামনে আপনাদের এই অন্তরঙ্গ এই সমস্ত কিছু সম্পর্কে আপনি মুখ খুলেননি? কেন আপনি এতদিন ধরে এই সমস্ত কিছুকে আড়াল করে গিয়েছেন? তাহলে কি আমরা ধরে নেব যে আপনি ভালো মানুষের মুখোশের আড়ালে দিনের পর দিন এরকম করে মেয়েদের সঙ্গে মেয়েদের অপব্যবহার করে মেয়েদের সঙ্গে গোপনে এরকম অন্তরঙ্গ সম্পর্ক রেখে আপনি তাদেরকে ব্যবহার করে চলেন? এবং এটাই কি তাহলে গাঙ্গুলি পরিবারের মূলত একটা হিডেন সিক্রেট? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর একটা বাজে কথা আমার ছেলেকে নিয়ে বললে কিন্তু আমি তাদের মুখ টেনে ছিঁড়ে ফেলে দেবে, আমি বলে রাখলাম। আপনাদের সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই ছেলেকে নিয়ে কুৎসিত সব নোংরা মন্তব্যগুলো করে চলেছেন, তাও আবার এই মেয়েটার কথা শুনে আপনাদের কাছে কী প্রমাণ আছে যে এই মেয়েটা যে সমস্ত কথাবার্তাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে সত্য? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তে ছবি দেখায়, ঠিক সেই মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে তো মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার আপনি কী বলবেন? এর কি আদৌ কোনো রকম কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে, নাকি এর পরবর্তীতে আপনি সম্পূর্ণরূপে পাল্টি খেয়ে যাবেন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ সেই ছবিগুলো মেঘার হাত থেকে কেড়ে নিয়ে বলতে থাকে যে অসম্ভব, এই ছবিগুলো সম্পূর্ণরূপে ফেক এবং এটা হয়তোবা অন্য কোনো মাধ্যমে এডিট করা হয়েছে, এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। মা তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।